1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী। রাজনৈতিক আকাশে কি তবে প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে যারা মসনদে বসেছিলেন তাদের ভাগ্য কি আজ এক অনিশ্চয়তার চোরাবালিতে আটকে গেল? 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে সেই বিজয় উল্লাস কি তবে খুব শীঘ্রই বিষাদের রূপ নিতে চলেছে? ক্ষমতার অলিন্দে এখন একটাই গুঞ্জন, তবে কি অবৈধ তকমা গায়ে মেখে বিদায় নিতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান? যে গদি দখলের জন্য এত পরিকল্পনা, এত কৌশল, সেই গদি কি তবে আজ বালির বাঁধের মতো ধসে পড়ার অপেক্ষায়? এই মুহূর্তে দেশের রাজনৈতিক অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক চরম অস্থিরতার প্রতিধ্বনি। আর এই পুরো অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে সুপ্রিম কোর্টের তুখোড় আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট শিশির মনির। তবে এক একটি আইনি চাল যেন বর্তমান সরকারের পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকা পড়বে তা হয়তো অতি বড় শত্রু কল্পনা করেনি। গদিতে বসার পর থেকে এক অদ্ভুত দম্ভ গ্রাস করছিল এই সরকারকে। তারা ভেবেছিল জনগণের রায়ের চেয়ে তাদের গায়ের চড়ি বড়। সব জায়গায় নিজেদের প্রভাব খাটিয়ে ছড়ি ঘোরানোর যে সংস্কৃতি তারা শুরু করেছিল তা সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। একের পর এক বিতর্ক, সিদ্ধান্ত, পদক্ষেপে দেশবাসী যখন দিশেহারা, ঠিক তখনই নিজেদের সবথেকে বড় ভুল করে বসল বিএনপি সরকার। অতি চালাকি করতে গিয়ে তারা এমন এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলল যা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সূত্রপাত 2025 সালের সেই ঐতিহাসিক গণভোট অধ্যাদেশ বাতিল করার গভীর ষড়যন্ত্র থেকে। এই গণভোট কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল দেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি। দেশের প্রায় 70% মানুষ সেদিন স্বতঃস্ফূর্তভাবে হাঁ ভোট দিয়ে একটি নতুন, আধুনিক এবং বৈষম্যহীন দেশ গড়ার পক্ষে রায় দিয়েছিল। জনগণের সেই বজ্র কঠিন রায়কে বুড়ো আঙুল দেখিয়ে তারেক সরকার চেয়েছিল এক নিমিষে সবকিছু মুছে ফেলতে। তাদের ধারণা ছিল একটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে তারা জনগণের কণ্ঠ রোধ করতে পারবে এবং কেউ কোনো টু শব্দটিও করতে পারবে না। কিন্তু ক্ষমতার দম্ভে তারা ভুলে গিয়েছিল গণতন্ত্রের শেষ কথা বলে সাধারণ মানুষ। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চাতুরীর আশ্রয় নেওয়া কতটা ভয়াবহ হতে পারে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে বিএনপি। এই চরম সংকটের মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি শুধু একজন আইনজীবী নন, বরং বর্তমান প্রেক্ষাপটে তিনি যেন হয়ে উঠেছেন সরকারের জন্য এক মূর্তমান আতঙ্ক। তারা ধামাকাদার দাবার চালে এখন দিশাহারা হয়ে পড়েছে তারেক রহমানের পুরো দল। শিশির মনির কোনো ফাঁকা বলি আওড়াননি, বরং মাস্টার মাইন্ডের মতো আইনি পয়েন্টগুলো ধরে ধরে বিএনপির সব হিসাব নিকাশ ওলট পালট করে দিয়েছে। তিনি খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন গণভোট বাতিল করা কোনো ছেলে খেলা নয়। এটি কোনো সাধারণ কাজের টুকরো নয় যে চাইলে ছিঁড়ে ফেলা যাবে। নিয়মের বেড়াজাল আটকাতে গিয়ে বিএনপি যে বোকামি করছে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। শিশির মনির অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় ব্যাখ্যা করেছেন যে নিয়ম অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে 30 দিনের মধ্যে পাশ না হলে তা অকার্যকর হয়ে যায়। তারেক সরকার এই অজুহাতকেই ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এই গণভোট অধ্যাদেশের বিষয়টি সম্পূর্ণ আলাদা। এর সঙ্গে আঠার মতো জড়ে রয়েছে ঐকমত্য কমিশন আর সেই 30টি অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি সংস্কার প্রস্তাব। এই প্রস্তাবগুলোর মধ্যে ছিল বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, খুন গুমের শিকার হওয়া মানুষকে পারিবারিক ন্যায় বিচার দেওয়া এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করার মতো মৌলিক বিষয়। শিশির মনির কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন এই গণভোট আইন বাতিল হওয়ার অর্থ হল ওই 30টি সংস্কার প্রস্তাব অকেজো হয়ে যাওয়া। এর ফলে সাধারণ মানুষ আবারও চরম বিপদে পড়বেন এবং রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ হয়ে যাবে। অ্যাডভোকেট শিশির মনির এই ক্ষুব্ধ যুক্তির সামনে বিএনপির বাঘা বাঘা নেতারা যেন আজ ভাষাহীন। তাদের সব কৌশল এখন বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসছে। বিএনপির যে চাতুরিতার আশ্রয় নিয়ে আইন বাতিলের পথে হেঁটেছিল তা শিশির মনিরের এক ধামাকাদার ব্যাখ্যার কাছে ধরাশায়ী হয়েছে। তিনি এমন এক আইনি চাল দিয়েছেন যে পুরো দল এখন লেজে গুবরে অবস্থায়। কোনো দিকে যাওয়ার পথ হয়তো খুঁজে পাচ্ছেন না তারা। শিশির মনির যেন বিএনপিকে নিজের আঙুলের ইশারায় নাচিয়ে ছাড়ছেন, কিন্তু নাটকের আসল অঙ্কটি এখনো বাকি। এর পরের ধাক্কাটি ছিল আরো বেশি ভয়ানক এবং রোমাঞ্চকর। শিশির মনির তার তুরুপের তাসটি খেললেন ঠিক মোক্ষম সময়ে। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যদি এই আইন বাতিল করা হয় তবে বর্তমান তারেক রহমান নিজেই তার বৈধতা হারাবে, অর্থাৎ তারা হয়ে পড়বে একটি অবৈধ সরকার।
কিন্তু খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করলেন যে বর্তমান বাংলাদেশের এই বিশেষ পরিস্থিতি বা বাস্তবতার সমাধান পুরো সংবিধানে খুঁজে পাওয়া সম্ভব নয়। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্ত গ্রহণ কিংবা পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের গঠন এবং তাদের জারি করা 133টি অধ্যাদেশ এসবের কোনোটি আসলে পুরো সংবিধানের আক্ষরিক নিয়মে মেলানো যাবে না। তবে প্রশ্ন ওঠে এই বিশাল বিশাল কাজগুলো কিভাবে সম্ভব হলো। শিশির মনির নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, এই সব কিছুর ভিত্তি হলো দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং একটি জাতীয় রাজনৈতিক ঐকমত। আর সেই জনগণ যখন গণভোটের মাধ্যমে তাদের মতামত জানিয়ে দিয়েছে, তখন সেই রায়কে অস্বীকার করার অর্থ হলো নিজের অস্তিত্বকেই অস্বীকার করা। যদি গণভোটের রায় বাতিল হয়, তবে যে প্রক্রিয়ায় তারেক রহমান ক্ষমতায় এসেছেন সেই প্রক্রিয়াটাই অবৈধ হয়ে যাবে। ফলে গদি থেকে সরে যাওয়ার আইনি পথ যেমন প্রশস্ত হবে, দেশের সাধারণ মানুষের মনে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে তা যে কোনো সময় আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে পারে। যখন 70% মানুষের রায়কে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তখন সেই জনতা আর ঘরে বসে থাকবে না, এটাই স্বাভাবিক। রাজপথে যে জনরোষ তৈরি হয়েছে তা পুরো দেশকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই রাগের আগুনকে তারেক রহমানের দম্ভ শুধু ছ্যাঁকায় খাবে না, বরং বিএনপির দীর্ঘদিনের রাজনীতি মাটির সাথে মিশে যাওয়ারও উপক্রম হবে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো প্রশাসনিক শক্তি বা গায়ের জোর দিয়ে জনস্রোতকে আটকানো সম্ভব হবে না। আন্তর্জাতিক মহলে এই পুরো ঘটনা প্রবাহের ওপর কড়া নজর রাখছে। বিশ্বের বড় বড় শক্তিগুলো যারা বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা তারেক সরকারের এই পিছু টানকে সহজভাবে নেবে না। শেষ পর্যন্ত কি হবে? তারেক রহমান কি তার গদি রক্ষা করতে পারবে, নাকি ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে তার এই সরকার? সময় কারো জন্য অপেক্ষা করে না। সত্যের জয় আর মিথ্যের পরাজয় যে অনিবার্য, তারেক সরকারের বর্তমান দশা যেন সেই পুরনো প্রবাদেরই নতুন উদাহরণ। চারদিকে এই প্রবল চাপে পড়ে বিএনপির শেষ রক্ষা হবে কিনা তা দেখার জন্য পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে একটা কথা নিশ্চিত, শিশির মনিরের দেওয়া সেই ধাক্কা বর্তমান সরকারকে যে নাস্তানাবুদ করে ছাড়ছে, তা থেকে মুক্তি পাওয়া তাদের পক্ষে অসম্ভব। রাজনৈতিক ময়দান এখন কেবলই পতনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন সেই ধ্বনি? আমরা শুনতে চাই আপনার কণ্ঠধ্বনি। অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।